প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? বর্ষা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। বর্ষা আপু, থাকেন কোথায়? থাকি তো গাজীপুর। গাজীপুর থাকেন। তো ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসছে একটু আর্থিকভাবে আর খারাপ সময় চলতেছে তো ওর জন্য। আচ্ছা, আর্থিকভাবে একটু সমস্যা আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো মনের পরিবার মতো একটা মানুষ যদি পাইতাম পাশে দাঁড়াইতো। পরিবারে কে কে আছে? পরিবারে আছে দুইটা বোন একটা ভাই। দুটো বোন আর এক ভাই। আচ্ছা, বড় কে? বড় একটা বোন, মেজো আমি। আচ্ছা, বড় বোনের কি বিয়ে শাদী হয়েছে? জি আনছি। আচ্ছা, উনি কি ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, চাকরি করে গার্মেন্টসে। আচ্ছা আচ্ছা, উনি গ্রামে চাকরি করে, পাশাপাশি স্বামীও চাকরি করে, এই তো? যাক, ভালো। এখনকার যুগ যে যুগ, একজনের হাতে তো ইনকামে সংসার চলে না, ঠিক না? তা আপনি কি করেন? জি আমি বর্তমান কিছু করি না, মানে আমি লেখাপড়া করছিলাম 10 পর্যন্ত। 10 পর্যন্ত? মনের মতো একটা মানুষ পাই না। আচ্ছা, আপনি 10 পর্যন্ত পড়াশোনা করে আর পড়েন নাই? জি না। কেন পড়েন নাই? যে আম্মু অসুস্থ হয়ে পড়ছে, আম্মুর খরচপাতি টাকা পয়সা এদের জন্য মানে বাবা হিমশিম খাওয়া যায়। বাবা আছে বেঁচে? জি কি করে বাবা? বাবা যখন যায় বা টুকটাক কাজ করে। আর মা? মা অসুস্থ। আর আপনি কিছু করেন না? জি না। মানে পড়াশোনা বন্ধ হয়ে আছে, এখন ঘরেই আছেন, এই তো? আচ্ছা, তো এখন ইউটিউব আসেন কি বিয়ে শাদীর জন্য? জি বিয়ে শাদীর জন্য। কোনো পছন্দ আছে আপনার? জি নাই পছন্দ, মনের মতো একটা মানুষ পাইলে ঠিক আছে, এরকম একটা মানুষ পাইলে। বিয়ে শাদী করবেন? আচ্ছা, তো কেমন ছেলে পেলে বিয়ে করবেন? ভালো একটা মনের একটা মানুষ পাইলেই হবে। দেখা গেল সে বিবাহিত কিন্তু মনটা ভালো, তাহলে কি বিয়ে করতে পারবেন? সমস্যা নেই, যদি আচ্ছা, সে ভালো মনের মানুষ হয় সমস্যা নেই। তাহলে আপত্তি নেই না? তো পড়াশোনায় কার ইচ্ছা ছিল? ছিল তো ইচ্ছা পড়াশোনার, কিন্তু কি করবো এখন, অবস্থা অনেক খারাপ। মানে বাবা চালাতে পারতেছেন দেখে আর পড়তেছেন না? না তো কখনো কি বাবাকে জোর করছিলেন যে আরও পড়বো? না না, জোর করিনি বাবাকে। আর যখন দেখছি যে পারিবারিক সমস্যা অনেক, এখন তখন আর জোর করিনি। মানে যখন দেখছেন যে বাবা পরিবার চালাতে হিমশিম খাচ্ছে, তো সেক্ষেত্রে তাকে আর পড়াশোনার জন্য চাপ দেন নাই। যাই হোক, ঠিক আছে। তো আপনি কি এখন কোনো চাকরি বাকরি বা হাতে কাজ বাজ শিখতে পারেন নাই? না করিনি, হাতের কাজ জানি, সেলাই মেশিনের কাজ জানি। মেশিন, একটা মেশিন কিনে দিলে মানে আমার উপকার হতো, যেটার মাধ্যমে টাকা পয়সা কিছু হলেও উপার্জন করতে পারতাম। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে, আমার আছে, ফোন আছে, ফোনের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? নাম্বার বলতে পারেন? না, নাম্বার মুখস্থ তো দেওয়া নাই। নাম্বার আমি বলে দিব। এই নাম্বারে কি ইমো আছে? ইমো নাই, বাটন সেট। বাটন সেট? আচ্ছা, আপনি ধরবেন না আপনার বাবা মা ধরবে আবার? না আমি ধরবো, আমার বাবা মা তেমন কেউ কিছু জানে, মা শুধু একটু জানে। আচ্ছা কেউ আচ্ছা, খারাপ কথা বলবেন না, ভালো উদ্দেশ্যে ফোন দিলে ফোন দিবেন। আপনি যে ইউটিউবে আসছেন আপনার পরিবারের মা ছাড়া কেউ যায় নাই তো? জানে না। আচ্ছা, আবার বলেন শিক্ষিত মেয়ে, মোটামুটি খারাপ না, এসএসসি পাস করছেন নাকি? তো আপনাকে কেউ খারাপ কথা না বলে যদি কেউ পাশে দাঁড়ায়, আপনি তার পাশে দাঁড়াবেন। হ্যাঁ, মনের মতো একটা মানুষ পেলে তাকে আমি বিয়ে করবো। আচ্ছা, তো দর্শক, আপনারা আপুটির কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01806577829। আমি নাম্বারটা আবারও বলছি, 01806577829। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।